অনেকে অভিযোগ করেন যে ভাই আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমার ডলারগুলো কেটে নিচ্ছে, ফেসবুক কেন ডলার কেটে নেয়, এই বিষয় নিয়ে কথা বলবো। সো আপনার যে সমস্যা, আপনার এখানে আমি দেখতে পাচ্ছি -2.16, অর্থাৎ এই যে $2 ফেসবুক কিন্তু কেটে নিয়েছে। আপনি উপরের দিকে একটু স্ক্রল করেন এবং এখানে আরেকটু উপরের দিকে স্ক্রল করেন, আমি একটু উপরে দেখি। দাদা এখানে এখানে রাখেন, এখানে আপনি দেখেন আপনার অক্টোবরের আর্নিং $1.78 ফেসবুক কেটে নিয়েছে। এখন কথা হচ্ছে ফেসবুক কেন ডলার কাটবে আপনার, এটার কারণ কি? চারটা কারণ আছে। যেমন আপনি যদি আনইউজুয়াল অ্যাক্টিভিটি করেন, ভাই আপনি আমার কথাগুলো শুনবেন এবং আমার যারা অডিয়েন্স আছেন আপনারও ভবিষ্যতে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পান এইভাবে কিন্তু আপনার ডলার কিন্তু কেটে নিতে পারে। তো আপনি যদি আনইউজুয়াল অ্যাক্টিভিটি করেন, এর মানে হচ্ছে ধরেন আপনার ভিউ, ক্লিক বা আপনি ভিউ কোথায় থেকে নিয়ে আসছেন, ফেসবুক মাঝে মধ্যে এগুলো ম্যানুয়ালি চেক করে। সো চেক করার পরে আনইউজুয়াল যদি কিছু পায়, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ডলার ফেসবুক কেটে নিবে, এটা একটা কারণ। তবে এটা খুবই রেয়ার, খুবই কম। এরপর হচ্ছে ধরেন রিফান্ড। এর মানে হচ্ছে ভাই আপনার সাথে যে কাজটা হয়েছে, ধরুন আপনাকে কেউ স্টার গিফট করলো, এখন সে যদি চায় ফেসবুকের কাছে, সে কিন্তু ফেসবুকের কাছ থেকে তার স্টারটা সে কিন্তু রিফান্ড করে নিতে পারবে, এটা একটা অপশন আছে। তো আপনাকে কেউ একজন, আমি এখানে দেখতে পাচ্ছি একটু নিচের দিকে যদি স্ক্রল করেন, আপনাকে $200, 200 স্টার কেউ একজন গিফট করেছে, 216 স্টার, পুরো স্টারটা সে রিফান্ড করে নিয়ে নিছে। কথা বুঝতে পারছেন ভাই? জি। এখন আপনি কি এই স্টারটা কি কারো কাছ থেকে কিনেছেন নাকি আপনাকে কেউ গিফট করেছে, কোনটা? আমাকে গিফট করেছে বলা এটা মানে আপনি কাউকে বলছেন গিফট করার জন্য, বা কারোর কাছে টাকা পয়সা দিয়েছেন এরকম কিছু? টাকা পয়সা দেয় নেই, তবে দাদা এই যে কিছু কিছু ফেসবুকে ইয়ে করে না যে আমার ভিডিওগুলো একটু শেয়ার করলে আমি ফুলে ভালোবাসা দেবো, তো এরকম ভাবে শেয়ার করতাম আর কি। আচ্ছা, এই ভিডিওটা আপনাদের জন্য শিক্ষণীয়। যারা লাইভে গিয়ে বলে যে আমার ভিডিও শেয়ার করলে ফুলের ভালোবাসা দিব, হ্যাঁ লাইভটা একটু শেয়ার করে দেন, স্টার দিব, এই যে দেখেন ভাইয়ের সাথে যে কাজটা হয়েছে 2.16, হয়তো সে এটাকে রিফান্ড করে নিয়ে নিছে অথবা ফেসবুক কেটে নিয়েছে। এর কারণ হচ্ছে আমি আগে আপনাদেরকে বলছিলাম, আপনি যদি আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটি করেন, সেক্ষেত্রে ফেসবুক আপনার ডলার কেটে নিবে, অথবা যে আপনাকে স্টার গিফট করবে সে কেটে নিবে। এখানে আনইউজুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে, কারণ হচ্ছে কি, ওই লোক যখন বলছে আপনি ভিডিওটা শেয়ার করেন, এই ভাই ভিডিও শেয়ার করেছে, শেয়ার করার কারণে তাকে কিন্তু স্টার গিফট করেছে, এটাও কিন্তু একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি। এগুলো আপনি ফেসবুকে করতে পারবেন না। আপনি কাউকে গিয়ে কমেন্টে বলতে পারবেন না যে ভাই আমাকে স্টার গিফট করেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, ফলো দিলে ফলো পাবেন, 5 সেকেন্ড 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, এই যে এগুলো হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটি। এই আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে আপনার ডলার কেটে নেবে। এখন ভাই আমি আপনাকে ক্লিয়ার করি, এই আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে হয়তো আপনার ফেসবুক আপনার এই স্টারটা কেটে নিছে, অথবা যে আপনাকে স্টার গিফট করছে সে কিন্তু এটা নিতে পারবে, খুব সহজে এটা নেওয়া যায়। কথা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। এই হচ্ছে মূল বিষয়। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়, আপনি একটু উপরের দিকে স্ক্রল করেন, আপনার সেট আপ ইস্যু আছে, বুঝছেন? এই সেট আপ ইস্যুর কারণে ফেসবুক কিন্তু, আপনি জানেন, ধরেন আপনি এখন অক্টোবর মাস, হ্যাঁ, তো অক্টোবরের ইনকামটা আপনাকে কিন্তু নভেম্বরে দিবে। এখন মাস শেষে এই যে অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে আপনার যদি পে আউট অ্যাকাউন্টটা সেট আপ যদি করা না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ডলার কিন্তু এখান থেকে মাইনাস হতে পারে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। এখন আপনি যে কাজটা করবেন, আপনি গেট পেইডে ক্লিক করে আপনার 6টা স্টেপ আছে, স্টেপগুলো আপনি অবশ্যই ফিল আপ করবেন। মানে হচ্ছে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, টিন সার্টিফিকেট লাগবে। আপনার ডলার মাইনাস হওয়ার, ফেসবুক আসলে ওইভাবে কাটে না, ডলার মাইনাস হওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে আপনি যদি আনইউজুয়াল অ্যাক্টিভিটি করেন সেক্ষেত্রে মাইনাস হতে পারে। 2 নম্বর যে কারণ সেটা হচ্ছে রিফান্ড। কেউ যদি আপনাকে স্টার গিফট করে, সে চাইলে কিন্তু স্টারটা নিয়ে নিতে পারবে। অথবা আপনি আনইউজুয়াল অ্যাক্টিভিটি করেও যদি আপনি স্টার নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক কাটতে পারে। এরপর হচ্ছে কারেন্সি অ্যাডজাস্টমেন্ট। আপনারা জানেন এই মাসের পেমেন্টটা কিন্তু আপনাকে পরের মাসে দিবে। সো অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে ফেসবুক হয়তো ট্যাক্সের উপরে সামান্য পরিমাণ, এটা খুবই রেয়ার, সামান্য পরিমাণ কাটতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনার যদি পে আউট ইস্যু থাকে, আপনি যদি পে আউট সেট আপ না করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ডলার মাইনাস হওয়ার সম্ভাবনা থাকে, ট্যাক্স ইনফরমেশনের কারণে, ট্যাক্সটা অ্যাডজাস্টমেন্ট করার কারণে কিন্তু মাইনাস হতে পারে। এই 4টা কারণে মূলত আপনার ডলার মাইনাস হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো দাদা আপনি কি ক্লিয়ার এই বিষয়ে? আপনাকে যে ডলার দিয়েছে, স্টার গিফট করেছে, সে কিন্তু স্টার নিয়ে নিছে, সোজা কথা হচ্ছে এতটুকু। বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ। দাদা, আমি কালকে পিন সার্টিফিকেট বানিয়ে নিয়ে
আসছি, তবে ব্যাংক অ্যাকাউন্ট এখনো করি নাই। আচ্ছা আপনি শোনেন, কি ব্যাংক অ্যাকাউন্টটা করে নেব? টিন সার্টিফিকেট পরে করবেন, টিন সার্টিফিকেট আমরাও বের করে দেই, অসুবিধা নেই। টিন সার্টিফিকেটটা খুব একটু সতর্কভাবে করবেন। আগে যে কাজটা করবেন, আপনি আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী একটু ব্যাংক অ্যাকাউন্টটা করে নেবেন। ব্যাংক অ্যাকাউন্ট করার পর আপনার আইডি কার্ড অনুযায়ী আপনাকে টিন সার্টিফিকেট বের করতে হবে। হ্যাঁ, আগে ব্যাংক অ্যাকাউন্টটা করেন, করার পর টিন সার্টিফিকেট করবেন। এই বিষয়ে আমি আপনাকে হেল্প করবো। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে দাদা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।